গাইস আর একটা নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর যেহেতু দিনটা ছিল গুরু পূর্ণিমা, তো গুরু পূর্ণিমার দিনকে তো আমাদের বাড়িতে কেউ ভাত খায় না, সবাই গুরু পূর্ণিমা করে, মিঠের জন্য আলাদা করে ভাত হবে। যাই হোক, তো সেক্ষেত্রে দেখা যাক কী কী রান্নাবান্না হয়। আর এখন আমি সুজিটা আগে বসিয়ে দিয়েছি, তো সুজিটা এখন ভাজতেও বসে পড়ছি। নিরামিষ বার করা হয়েছে আজকে রান্নাবান্নার জন্য, সমস্ত কিছু নিরামিষ বাসন কোসন বার করা হয়েছে। যাই হোক, তো সুজিটা এখন হয়ে গেছে প্রায়, অল্প করতে বলেছিল, আমি আবার অল্প জিনিস কিছুই করতে পারি না, অনেকটাই করে ফেলি। যাই হোক, সুজি এখন হয়ে গেছে। আর এদিকে সিমুইও হয়ে গেছে, দুধ দিয়ে দিয়েছি। আর এখানে নিরামিষ আলুর তরকারি হয়ে গেছে। তো একটু ঝোলঝোল করেছি, কারণ বড় একটু ঝোলঝোল খেতে বেশি পছন্দ করে। তো যাই হোক, সুজি সিমুই আলুর তরকারি সবই হয়ে গেছে। তো আগের দিন একটুখানি কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেগুলি পনির দিয়ে করবো বলে, তো এখন আমি পনিরটাও বসিয়ে দিয়েছি। আর পনিরটা এখন হয়েও গেছে। এবার লুচিগুলো করবো। শাশুড়িমা বেলে বেলে দিচ্ছেন, শাশুড়িমাই মেখেছেন, বেলে বেলে দিচ্ছেন, আর আমি এখন বসে বসে ভাজছি। মোটামুটি টেরা ব্যাখা যাই হোক হয়ে যায়, সোজা মানে গোল খুব একটা হয় না। তো যাই হোক, লুচিগুলো ফুলছে মোটামুটি, এটাই যথেষ্ট, আর কিছুই না। তো আমার আবার সত্যি বলতে লুচি ভাজতে খুব ভয় লাগে, মানে আমার গরম তেল দেখলে